আমাদের আমলগুলোকে নষ্ট করে তিন জিনিসে। কয় জিনিসে নষ্ট করে? শেষ জমানা আসছে ফিতনা অনেক, এক এক হুজুর এক এক কথা বলে, এক এক টিভিতে এক এক মাসআলা বলে, এক এক অঞ্চলে এক এক ফতোয়া জারি হয়, আপনি অস্থির। এটা নতুন কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন যে আমি যখন চলে যাব দুনিয়া থেকে, তোমাদের যারা বেঁচে থাকবা পরবর্তীতে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা দেখবা বহু মত পার্থক্য, বহু রকমের মাসআলা এক এক হুজুর এক একটা বলে। তোমরা তখন কি করবা? আল্লাহ নবী কি বলেছেন যে বেশিরভাগ হুজুর বা তোমাদের বাপদাদারা যা করে আসছে, এলাকার 10 মসজিদে যা করে তোমরা তা করবা। এটাই বলছে রাসূল। কি বলছেন? তিনি বলেছেন এইরকম পরিস্থিতি যখন দেখবা যে এক একজন এক একটা করে, তখন তোমরা জানার চেষ্টা করবা, খোঁজার চেষ্টা করবা, অনুসন্ধান চালাবা, বিবেককে খাটাবা যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। হাদিস খুলবা, কোরআন খুলবা এবং সেটাকে আঁকড়ে ধরবা। তার সাথে যার কথা মিলে, সে যদি আফ্রিকার মানুষও হয়, সে যদি সাধারণ মানুষও হয়, তার কথা তুমি মেনে চলবা, তার কথা নয়, কোরআন হাদিসের আলোকে হওয়ার কারণে। তাহলে তুমি নাজাত পাবে, হেদায়েত পাবে। অতএব আমরা সুন্নতে রাসূলের অনুকরণ করব তো ইনশাআল্লাহ। মন গড়া কথা বাদ দেব তো ইনশাআল্লাহ। বাপ দাদা বা দশে কি করে সেটা নয়, আমাদের মানদণ্ড হবে আমাদের রাসূল কি করেছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে মূলের সাথে, স্যাম্পলের সাথে, মডেলের সাথে মিল রেখে আমল করার তৌফিক দান করুন। ইখলাস থাকতে হবে বাবারা। কি থাকতে হবে? ইখলাস। ইখলাসটা কি? ইখলাসটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করা। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনার ধান্দা হলো মালিক নামাজি তো হুজুর মানুষ, অতএব তার কারখানায় কাজ করলে, তার কোম্পানিতে কাজ করলে, নামাজটা পড়লে তার কাছে ভালো সাজা যাবে, প্রমোশন হবে, চাকরিটা স্ট্রং হবে। আর যদি এখানে নামাজ না পড়ি তাহলে তো আমার সাথে তার ভালো সম্পর্ক হবে না। এই জন্য মালিককে দেখানোর জন্য নামাজ পড়ছেন। এই নামাজের সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে? যাবে না। যেই কোনো ভালো কাজ করেন, নাম্বার 1 ঈমানটা ঠিক আছে কিনা, শিরিক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পেরেছেন কিনা, এটা 1 নম্বর শর্ত দেখবেন। নাম্বার 2 ওই আমলটা যে পদ্ধতিতে প্রক্রিয়াতে করছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি প্রক্রিয়া কিনা সেটা দেখবেন। নাম্বার 3 সে আমলটা কি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার জন্য, নাকি দুনিয়ার ধান্দায়, এটা চিন্তা করবেন। যদি দুনিয়ার ধান্দা হয় তাহলে 3 নম্বর শর্ত ভঙ্গ, যার কারণে সে আমলের কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। আমাদের দেশে অনেক মানুষ আছে হজ করে, ওমরা করে এত গল্প দেয়, এতবার বলে মানুষের কাছে, বলতে 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 ভাবখানা এমন যে উনি মানুষের কাছে গাল গল্প দেওয়ার জন্যই ওমরা বা হজে গেছে। আছে না নাই? ওমরা বা হজে যাওয়ার আগে দেখা যায় এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এক সময় মানুষ পানির পথে হজে যেত, ওমরা যেত, যেতে মাসকে মাস লেগে যেত, আবার ফিরে আসবে কিনা জানতো